আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা বন্ধুত্ব করে। আপনারা বিয়া করছেন, আত্মীয়তা করছেন, ছেলে মেয়েরে বিয়া করাইছেন, বুঝেন চাচা? আপনি বিয়া করছেন না? আপনার বিয়াটা দেখেন আল্লাহর জন্য হয়েছে না আপনার জন্য হয়েছে? এই হাদিসটাই বুঝাই দিব। আমরা এখানে যারা আছি সবাই বিয়া করছি, আবার কেউ করমু, তাই তো? আবার নিজেরা যারা না করছি, আবার যারা ছেলেরে বিয়া করাই, দেখেন ছেলের বিয়াটা আল্লাহর খুশির জন্য করাইলেন, আপনার বিয়াটা আল্লাহ খুশির জন্য করলেন না আপনার মন খুশি, এটা আলোচনা শুনলে আপনার বিবেচনা আইসা যাব ইনশাআল্লাহ। কি করেন? আর শোনার পরে তওবা করবেন, মানার চেষ্টা করবেন, এখনই আল্লাহ তাআলা আপনাকে কি দিব? পুরস্কার দিব। আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা বন্ধুত্ব করো। এক কটা হইল? আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা ছিন্ন করো, ভেঙ্গে দাও, তালাক দাও, মারপিট করো। কটা হয়েছে? দুই। আল্লাহকে খুশি করার জন্য দান করো। কটা হয়েছে? আল্লাহকে খুশি করার জন্য তোমরা দান করিও না। কটা হয়েছে? চারটা। দান করবার না করছে, দান করবার কইছে, আত্মীয়তা বন্ধুত্ব করবার কইছে, আত্মীয়তা বন্ধুত্ব কি করবার কইছে? ছাড়তে কইছে। এখন দেখেন নবীর আর সাহাবির সাথে যদি আপনারটা মিলে তাহলে আল্লাহর জন্য হয়েছে, আর নবীর আর সাহাবিটার সাথে যদি আপনারটা না মিলে তাহলে আল্লাহর জন্য হয় নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দজাহানের বাদশা হওয়ার পর তার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাইলেন গোয়ালনির মেয়েকে। কার মেয়েকে? চাচা যদি বাদশা হয় গোয়ালনির বাড়ি যাব? চার চাক্কার গাড়ি ঢুকে কিনা, 100 যাত্রী খাওয়াইতে পারে কিনা, আমার ছেলে আব্দুল্লাহকে উপঢৌকন দিতে পারে কিনা, তাহলে আসি নাইলে নাই। অদ্দজাহানের বাদশা হওয়ার পর উনি দেখলেন না উজির নাজির নিয়ে খাইতে পারবো কিনা, 100 যাত্রী নিয়ে যাইতে পারবো কিনা, ওই আমার বিয়ানে আমার ছেলের উপঢৌকন দিতে পারবো কিনা, এইটা দেখলেন না। উনি অদ্দজাহানের বাদশা হওয়ার পর, এই তুমি একটু কথাটা নিও, একটা কথা নিও, কাজে লাগবো। অদ্দজাহানের বাদশা হওয়ার পর আব্দুল্লাহ তার পুত্রকে বিবাহ করাইলেন গোয়ালনির মেয়ে। কার মেয়ে? গোয়ালনিরা কি ধনী? বাদশার থেকে ধনী? গোয়ালনি তার মেয়েকে বলছে, মা দুধ কম হয়েছে, পানি দিয়া পুরা করো। মেয়ে বলছে, মা উমরের নিষেধ, দুধও পানি দেওয়া যাবে না। মায়ে বলে, বেটি জংলার ভিতরে কুড়ের একটা ঘর, আশেপাশে নাই কারো ঘর, কেউ দেখবে না, একটু পানি দাও। মেয়েটা বলে, মা পৃথিবীর কেউ যদি না দেখে আল্লাহ দেখে। মেয়েটার ভয় কার? আপনার ভয় রবের না, রেবের। এই রেবাইতেছে, রেব বাহিনী। আপনার ভয় হইল রেবের, মেয়েটার ভয় হইল রবের। মেয়েটা বলতেছে, মা পৃথিবীর কেউ যদি না দেখে আল্লাহ দেখে। এই কথাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে নিজে শুনতে পায়। মেয়েটার ভিতরে আছে আল্লাহর ভয়। এই মেয়েটারে যদি আমার বিবাহ করার সময় থাকতো তাহলে এই মেয়েটাকে আমি বিবাহ করতাম। যেহেতু আমার সময় নাই, তাহলে আমার ছেলেকে দিয়ে প্রস্তাব দেয়া দেখি দেয় কি না। না জোর করছে? তোমার পছন্দ হলে তো জোর করি নাও গা। জোরও করলেন না। বাদশা হয়ে জোর করে নিতে পারতো কি পারতো না? পারতো না, জোর করলেন না, প্রস্তাব দিলেন, উজির পাঠাইলেন। উজির আইসাহেরাও বেডিরে খুশ করছে, খুশ করে কইতেছে, বাদশা আপনারা যাইতে গেছে। বেডি তো হাইরে আসছে রে, কালকে যে দুধ পানি দেবার কইছে ওটা বেন খবর পাইছে। কয় না চুরের মনে পুলিশ পুলিশ। বেডি কাঁপতাছে, কাঁপলে কি হবো, বাদশাহ যাবার কইছে, যেমন লাগে কিনা। গেছে, যাওয়ার পর বাদশাহ বেডিরে কয়, কালকে আপনার বাড়ির পিছন দিয়ে আমি গেছিলাম, একটা মেয়ে বলছে দুধ ও পানি দেওয়া যাবে না, আল্লাহর দেখে ভয় করে। ওই মেয়েটা কি হয়? আমারই মেয়ে। ওই মেয়েটারে আমার ছেলে আব্দুল্লাহর কাছে আপনি বিবাহ দিবেন? খুশি না বিরক্ত? আহা ভাই, বয় আসেন না, কাপ আসেন না? কাপ নাই, বয় নাই, খুশি।
তা আল্লাহকে খুশি করার জন্য আব্দুল্লাহ বিবাহ করলেন গোয়ালনির বাড়িত, আর তুমি আল্লাহকে খুশি করার জন্য করো না, প্রতিবেশীর মন খুশি করার জন্য করো, নিজের মন খুশি করার জন্য করো। তোমার বিয়া আল্লাহকে খুশি করার জন্য হয় না। চাচার বিয়াও যদি এইভাবে হয়, চাচাও আল্লাহকে খুশি করার জন্য করে নাই। যৌতুক কত টাকা নিলেন? বাচ্চার পুত যৌতুক নিছে? ডিমান্ড ফুরাইছে? টেস্ট লাগাইছে? না, ডিমান্ড নেই না, একটু সাজায় দিন যে আপনার মেয়ে। পেস লাগাইছে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেস লাগাইলেন না, ডিমান্ড নিলেন না, যৌতুক নিলেন না। না, যৌতুক খাওয়া বাদ দিছি, ওর মেয়ে সাজায় দেখগা। পেস লাগাইছে কি লাগাইছে না? পেস লাগান যাত না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা। তুমি কায়দা কৌশল অবলম্বন করলা, তুমি ডিমান্ড নিলা না, পেস লাগায়া ডিমান্ডের চেয়ে বেশি নিলা। এরকম লোক আছে। তাহলে আপনার বিয়াটা আল্লাহর জন্য হইছে? হয় নাই। এবার আসেন, আপনার স্ত্রী তালাক দেওয়া, এ হাদিসে কইছে আত্মীয়তা করো, আবার আত্মীয়তা ভেঙ্গে দাও। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিছে কি দিছে না? দিছে। বলইলে কইেন, ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার স্ত্রীকে তালাক দেন, যৌতুকের টাকা আনতে পারছে না, খালি বারবারে মেয়েই ছেলে হয় না। এরকম খবর আমরা পাই, আপনারা পান কিনা জানি না, আমরা এরকম খবর পাই। এটা বারবারে খালি মেয়েই হয়, এটার করার ছেলে নাই, এটার তালাক দেয়। আবার যৌতুকের টাকা আনার কথা আছে, আনবার পায় না, এটারও কি করে? তালাক দেয়। ইসমাইল আলাইহিস সালাম এইভাবে তালাক দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যায় ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো চাচা, আপনি কেমন আছেন? এবার কুত পেরে কইতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী এই কথা বলে নাই, সে বলছে বেশি ভালো না, মোটামুটি। আপনাদের এলাকার মানুষেরা জিজ্ঞাসা করে দেখেন, কেমন আছো? হ্যাঁ, বেশি ভালো না, মোটামুটি। কয় কি কয় না? ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, সূরা লুকমান 31 নম্বর আয়াত। যেই বান্দা সবুর এবং শুকুরে থাকে, সেই বান্দা ইমানদার দাবি করতে পারে। রাসূলের হাদিসে প্রমাণ, আল ইমানু নিসফান, নিসফুন সবরু ও নিসফুন শুকুর। ইমানটা দুই ভাগে বিভক্ত, আটানা আটানা, এক ভাগ শুকুর, আরেক ভাগ হইল সুবুর। আপনার সুবুরও নাই, শুকুরও নাই, তারপরেও কয় ইমানদার। আরে এক কান ছেলে হয়েছে, এটাই মেরে গেল। আল্লাহর নবীর ছেলে সবটি মারা গেল, আল্লাহর নবীর ছেলে সবটি মারা গেছে, বিরক্ত হয়েছে, রাগ করে নামাজ বাদ দিছে। রে নামাজ পড়ে লাভ কি? আমারই গরু মরছে, আমারই অসুখে সারে না, রোজা করে নামাজ পড়ে লাভ কি? এরকম কথা দুই চারটা আপনারা শুনছেন? শুনছেন? হ্যাঁ দাদা, সাক্ষী দেন। এরকম কথা শুনি। আমার প্রতিবেশী, আমার এক ভাই কয়, উমুক সন্ডা মানুষ, ওর গরু একটাও মরছে না। আমি নিরহ মানুষ, আল্লাহ আমারই পাইছে, আমার গরুটি মরতে আছে। এ কথা আমার কানে আমি শুনতে পাই। ওই ব্যক্তি নারাজ, ওই ব্যক্তির সুবুরও নাই, ওই ব্যক্তির শুকুরও নাই। ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ ছেলে দিয়ে দিছে, আবার আল্লাহ ছেলে নিয়ে গেছে। ইন্নানিল্লাহ বলবেন, আফসোস করলে কোনো কাজ নাই, মাটি থাপড়াইলে কাজ নাই। হায় হায় রে, কি সর্বনাশ হইল, এডি বললে আপনার পাপ হয়। এডি বলবেন না, কি বলবেন? ইন্নালিল্লাহ বলবেন। কি বলবেন? মারা গেছে কি বলবেন? আর আল্লাহ দিছে কি বলবেন? আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস। আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলে, যেই মুমিন বান্দা একবার বলে আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লা নেকি দিয়া ভরপুর করিয়া দেয়, বলি সুবহান। তাহলে আমরা সর্ব অবস্থায় কি করব? সুবুর এবং শুকুরে থাকবো। আল্লাহকে খুশি করার জন্য আমার স্ত্রী পুত্র তালাক দিব, আল্লাহকে খুশি করার জন্য তালাক দিব না। ওই ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলছে বেশি ভালো না। যদি আপনিও বলেন বেশি ভালো না, তাহলে আপনি কি করলেন? নাই, সুবুরও নাই, আপনার শুকুরও নাই। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী বাড়িতে আসলে বলবা চৌকাটটা যেন পাল্টাইয়া ফালায়। বাড়িতে আসার পর জিজ্ঞাসা করছে, কে আসছিল? একজন বৃদ্ধ মানুষ। কি বলছে?
চৌকাট পাল্টাবার কইছে, এটা তো আমি বুঝছি না। কি পাল্টাবার কইছে? ওটা তো আমি বুঝছি না। বেরিয়ে বুঝছে না। আর বুঝলে তো বেরিয়ে কইল না হইলে। তাইতে তার স্বামীর সাথে কইছে, বৃদ্ধ মানুষ আসছেন, উনি বলছে আপনার চৌকাটটা পাল্টাবার। তখন ইসমাইল আলাইহিস সালাম কয়, আর সময় নাই, তুমি প্রস্তুতি নাও, যাও গা, তোমার আর রাহন যেত না। ওটা আমার আব্বা, উনি তোমার তালাক দিতে কইছে, আর সময় নেই, তুমি প্রস্তুতি নাও, তালাক। দেরি করছে? তাহলে আপনি তো আপনার বাপের কথায় তালাক দেন না, আপনি তো মোটামুটি কইলে তালাক দেন না, কিন্তু যদি যৌতুকের টেহা আনার কথা দেরি হয় কে, যা তালাক। তাহলে আপনার তালাক দেওয়া আল্লাহর জন্য হয়েছে না, আপনার আত্মীয়তা আল্লাহর জন্য হয়েছে না। তাহলে তাদের মতো আত্মীয়তা করুন, তাদের মতো আত্মীয়তা ভেঙ্গে দেন। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর কটা রয়েছে কও? আর কটা রয়েছে? হ্যাঁ, আপনি কি খুশ করলেন? এটি তো খুশ কর পায় না, এটি তো আগ করে রয়েছে। দুইটা গেছে, কটা গেছে? আল্লাহকে খুশি করার জন্য দান করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 92 নম্বর আয়াত কইছে আল্লাহকে খুশি করার জন্য পছন্দর জিনিস দান করো। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য পছন্দর জিনিস দান করো। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করে, বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহকে খুশি করার জন্য তুতিমুত তাম, মুসাফিরকে খাদ্য খাওয়াও, এতিমকে খাদ্য খাওয়াও। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দান করো, খাদ্য খাওয়াও, বস্ত্রহীনকে বস্ত্র দান করো। কাকে খুশি করার জন্য? তাহলে কয়টা গেছে? 3টা। এবার আসেন, আল্লাহকে খুশি করার জন্য দান করা যাবে না, দান করা হইতে বিরত থাকো। ফাকাদ ইস্তাকমানাল ঈমান, ওই ব্যক্তি হইল ইমানদার। আল্লাহকে খুশি করার জন্য দান করা হইতে বিরত থাকবেন। যেখানে গান করে ওইখানেই মানুষ বেশি দান করে, যেখানে গান করে ওইখানে দান করা। ডিসলাম তো নামান যাবই, বুঝে না নেই? আর ডিশ বুঝো, ডিশ কিয়ামতের দিন মুখ কান থাকবো 20। তুমি দুনিয়াতে দেখলা ডিশ, কিয়ামতের দিন মুখ কান থাকবো 20। কিয়ামতের দিন যে ব্যক্তি ডিশ লাইন নামাইলো না, গান শুনলো না, বাজনা শুনলো না, ওই ব্যক্তিকে জান্নাতে আল্লাহ তাআলা গান বাজনা শোনাবে। কি গান? কি গান? এই দুনিয়ার নায়ক নায়িকার মতো গান। এই দুনিয়ার নায়ক নায়িকার মতো গান। আহা, দাউদ আলাইহিস সালামের কণ্ঠর মতো কণ্ঠ দিয়া শোনাবে আপনাকে গান। গান করবে কে? আপনার প্রেমিকা হুর। 70 থেকে 72 জন, 80,000 গেলমান, কচি কচি সুন্দর ছেলে, 70 থেকে 72টি হুর থাকবে। তারা আপনার সামনে প্রেমিকার গান করবে, তারা আপনার সামনে বাদ্যযন্ত্র বাজায় গান করবে। এই গান হরদম সময় আপনি শুনবেন। ওই গান শোনার পর আপনার খাওয়ার কথা মনে থাকতো না। আর দুনিয়ার যত সুন্দর গানই হোক, 24 ঘন্টা না খায় শুনবো হবো? আর জান্নাতে গান শোনার পর যদি আপনি মনে করেন 1000 বছর গান শুনবেন, তাও অতিরিক্ত লাগতো না, মজাই লাগবো, শুনতেই ভালো লাগবো। আর কেমন সুন্দর? সূর্যের মতো সুন্দর না তার চেয়ে বেশি? কি কইছিলাম? জান্নাতে একটা হুর যদি আসমান থেকে আঙুল বাড়ি করে, ওই সূর্যের আলো মলিন হয়ে যাবে, সূর্যের আলো দেখা যাবে না। ওই জান্নাতের হুরের আলোকিত দিয়া কিয়ামত পর্যন্ত আর রাত হবে না, বলি সুবহানাল্লাহ। সুন্দর বেশি না কম? অত সুন্দরী নিজের একজন হুর, অত সুন্দরী স্ত্রী আপনার সামনে কত সুন্দর কণ্ঠ দিয়ে গান করবে। দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পড়তো, কিতাব পড়ার পর বালুর কণা নাচানাচি শুরু করতে, বলি সুবহানাল্লাহ। জংলার বাঘ হরিণ ধরার জন্য যাইতেছে, দাউদের কণ্ঠের কিতাব পড়া শোনার পর বাঘ হরিণ ধরা ভুলে গেছে গা, খিদার কথা ভুলে গেছে গা। বাঘ দাউদ আলাইহিস সালামের কিতাব পড়া শুনতো। সুন্দর সুর বেশি না কম?
ওরকম সুর দিয়া জান্নাতে আপনাকে আল্লাহ তাআলা গান শোনাবে। যদি দুনিয়ার গান আপনি না শুনেন, যদি গান বাজনায় দান না করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই 4টা কথা মানার তৌফিক দান করে। সকলে বলি আমিন। এখন আল্লাহকে খুশি করার জন্য জামাতে সালাত আদায় করব, আল্লাহকে খুশি করার জন্য গান বাজনায় দান করব না। এতে কি আপনারা রাজি আছেন? একমত? এই রাজি আছো? তুমি যুবক মানুষ, রাজি আছো? এই গান বাজনা শোনার জন্য কেউ ইয়ারফোন লাগায়, আর সাহাবী আজমাইন গান শুনলে কানে আঙ্গুল দিত। কি দিত? আঙ্গুল দিত, গান শুনতো না। মাশাআল্লাহ, আমার মসজিদে এরকম বক্তব্য দেওয়ার পরে দোকানপাটে যে বক্সগুলো চলতো এটি বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। তা আসলে যদি আপনারাও এরকম নিয়ত করেন, চেষ্টা